أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما সূরাতুল লুকমান নাম শুনছেন সবাই লুকমান আলাইহিস সালাম হাদিস এবং কোরআন পাওয়া যায় যে লুকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না ছিলেন না বলেন নবী ছিলেন না তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক জ্ঞানের অধিকারী করেছেন বলেন সুবহানাল্লাহ লুকমান আলাইহিস সালামের ইতিহাস আমরা অনেকেই জানি অনেকেই জানি না তো যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি তো লুকমান আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে এরপরে আমি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ লুকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না তিনি একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন ওলি ছিলেন বলেন সুবহানাল্লাহ লুকমান আলাইহিস সালামের যে কথাগুলো আল্লাহ তাআলা রেকর্ড করেছেন লুকমান আলাইহিস সালাম কেমন জ্ঞানের অধিকারী ছিলেন যে কোন একটা বিষয় তিনি খুব সহজে বুঝতে পারতেন লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে বলা হলো যে তুমি নবুয়াত নেবে না হিকমা নেবে তো লুকমান আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ তুমি তো যাদেরকে নবুয়াত দান করো তো তুমি ইচ্ছা করেই তো তাদেরকে নবুয়াত দাও কারণ এই পর্যন্ত যত নবী এই পৃথিবীতে আসছে কোন নবী তোমার কাছ থেকে নবুয়াত চেয়ে নেয় নাই তুমি যাকে পছন্দ করেছো তাকেই নবী বানিয়েছো সুবহানাল্লাহ তো তুমি যা ইচ্ছা তুমি তাই করো লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান দান করেছেন। কেমন জ্ঞান? এই লুকমান আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিচয় আমি তুলে ধরছি। লুকমান আলাইহিস সালাম তিনি আফ্রিকায় অবস্থান করেছেন। আফ্রিকায় তিনি জন্মগ্রহণ করেন। আফ্রিকার একটা জায়গার নাম হলো ইথিওপিয়া। কি নাম বলেন? ইথিওপিয়া। এই ইথিওপিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। লুকমান আলাইহিস সালাম দেখতে আমাদের মতো এরকম সুন্দর ছিল না। লুকমান আলাইহিস সালাম তিনি কালো বর্ণের ছিলেন। কি বর্ণের ছিলেন বলেন? ওয়াজ শুনতেছেন? আমার সাথে একটু তাল মিলাবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? লুকমান আলাইহিস সালাম তিনি দেখতে কালো ছিলেন এবং সাইজে ছোট ছিল, বেটে ছিলেন। লুকমান আলাইহিস সালামকে দেখলে এই বাংলাদেশে যে সমস্ত কালো মানুষগুলো আছে, এরকম 100 কালোকে যদি এক জায়গা করা হয় তো লুকমান আলাইহিস সালাম যে কালো ছিল প্রায় সমান হয়ে যাবে। এরকম কালো ছিল। কারণ আফ্রিকার মানুষ কি হয় বলেন? কালো হয়। আমরা জানি হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অত্যন্ত কালো ছিল এবং ঠোঁটগুলো অনেক মোটা ছিল। তো লুকমান আলাইহিস সালামের ঠোঁটগুলো মোটা ছিল, দুটোটাই অনেক মোটা ছিল এবং দেখতে খাটো ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাটো কালো এগুলো কোনো ম্যাটার করে না, ঠিক না ঠিক? যদি ম্যাটার করত তাহলে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইতেন না, ঠিক না ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দেখতে পাচ্ছি জান্নাতের মধ্যে আমার বেলাল, আমি জান্নাতে হাঁটছি। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি নিয়ে আমি মুহাম্মাদের আগে এসে আমার আগে জান্নাতে যাইতেছি। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো যেমন তেমন কথা নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার বলে আল্লাহর জান্নাত পান নাই, একমাত্র মনের তাকওয়া, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস, নবীর উপরে ইয়াকিন থাকার কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কারণে, নবীর ইশকের কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম এত কালো ব্যক্তি ছিল, ঠোঁটগুলো মোটা ছিল। আর একটা পরিচয় হলো তিনি স্বাধীন ছিলেন না, তিনি কৃতদাস ছিলেন। কি ছিলেন বলেন? কৃতদাস। কৃতদাস অর্থ হলো গোলাম। একজন মালিকের কাজ করত, রাখাল করত, গরু চড়াইতো, ভেড়া চড়াইতো, বকরি চড়াইতো। এই ছিলেন লুকমান আলাইহিস সালাম। তাহলে এমন একজন ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে এনেছেন এমনি এমনি। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হইতে হলে দুনিয়া থেকে অনেক কিছু ত্যাগ করতে হয়, ঠিক না ঠিক? লুকমান আলাইহিস সালাম কেমন জ্ঞানের অধিকারী ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল লুকমানে ঘোষণা করে জানায় দেয়, লুকমান আলাইহিস সালাম একজন মালিকের গোলাম ছিল। তো মালিক গোলামকে বলতেছে, লুকমান আমার যে একটা দল আছে, এই ভেড়া এই বকরির যে দল আছে, এই দল থেকে একটা বকরি তুমি আজকে নিয়ে আসো। লুকমান তুমি একটা বকরি নিয়ে এসে এটাকে জবাই করো। জবাই করার পরে এই বকরির মধ্যে সবচাইতে উৎকৃষ্ট যে বস্তুটা আছে সেটা তুমি আমার কাছে এনে দাও। লুকমান আলাইহিস সালামকে বললেন, লুকমান এই বকরির মধ্যে যেই উৎকৃষ্ট জিনিস, সবচাইতে ভালো জিনিসটা আছে এই বকরির মধ্যে, এটা তুমি আমাকে দিবা, এটাকে জবাই করবা। লুকমান আলাইহিস সালাম একটা বকরিকে জবাই করে ফেললেন। জবাই করার পরে লুকমান আলাইহিস সালাম এই বকরির মধ্যে থেকে সবচাইতে উৎকৃষ্ট জিনিস সেটা হলো জিহ্বা এবং হৃৎপিণ্ড, কলবকে তিনি বের করলেন। বের করার পরে মালিকের হাতে দিল। মালিক খুশি হয়ে গেলেন। এরপরে তিনি আবার বললেন, লুকমান তুমি আর একটা বকরি জবাই করো। জবাই করার পরে তুমি সবচাইতে নিকৃষ্ট যে বস্তু আছে ওই বস্তুটা তুমি আমার হাতে তুলে দিবে। বুঝতেছেন? প্রথম বলেছে সবচাইতে উৎকৃষ্ট জিনিস, সবচাইতে ভালো জিনিস যেটা, এটা
তুমি আমার হাতে তুলে দিবে। এরপরে বললেন সবচাইতে নিকৃষ্ট জিনিস যেটা, এটা তুমি আমার হাতে তুলে দিবে। হযরতে লুকমান আলাইহিস সালাম দ্বিতীয়বার ঠিক একই কাজ করলেন। জিহ্বাটাকে এবং কলকে, হৃদয়টাকে, হৃৎপিণ্ডটাকে তুলে নিয়ে তার হাতে দিল। মালিক বলল, লুকমান তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার সাথে তামাশা করছো কেন? একই কাজ তুমি দুইবার করলে কেন? তো লুকমান আলাইহিস সালাম এমন জ্ঞানের অধিকারী ছিলেন। লুকমান বললেন, মনিব, জিহ্বা এবং কলব এই দুইটা জিনিস যদি ভালো থাকে তো সব কিছু ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম বললেন, এই জিহ্বা এই কলব যদি নষ্ট হয়ে যায় তো পুরা দেহটা নষ্ট হয়ে যায়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামকে সবচাইতে জ্ঞানের অধিকারী হিসেবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালামের জ্ঞানের পরিধি কেমন ছিল? তিনি বুঝাইতে চাইলেন এই কলব এবং জিহ্বা, এই জিহ্বার কারণে মানুষ অপরাধ করে, মানুষ গুনাহ করে। আবার এই কলবের কারণে মানুষ নিকৃষ্ট হয়ে যায়। কারণ কলব যদি নষ্ট হয়ে যায় তার পুরা দেহটাই নষ্ট হয়ে যায়। কারণ এই জিহ্বার কারণে মানুষ মিথ্যা কথা বলে, জিহ্বার কারণে মানুষকে কষ্ট দেয়। এই জিহ্বার মাধ্যমে একজন আরেকজনের সাথে ধোঁকাবাজি করে। দেখেন আমাদের সমাজের মধ্যে যাদের জবান নাই তার কোনো গুনাহ নাই, কারণ এই জবান দিয়ে সে কথা বলতে পারে না, মানুষকে কটু কথা বলতে পারে না। যার কারণে সে মানুষকে যেভাবে বললে বুঝবে সেভাবে সে বুঝাইতে পারে না, বলতে পারে না। এই জন্য লুকমান আলাইহিস সালাম বুঝাইতে চাইলেন যে যার জিহ্বা ভালো হয়ে যাবে, যার কলব ভালো হয়ে যাবে, তার পুরা দেহটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, অনেক বুজুর্গ ছিলেন, তাহাজ্জুদ কোনোদিন ছুটে নাই, নফল ইবাদত ছুটে নাই। আল্লাহর অনেক বুজুর্গ একজন ব্যক্তি। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছে, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহা ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালামের একজন সন্তান ছিল। বাবা হিসেবে সন্তানদেরকে কি নসিহত করতে হয় লুকমান আলাইহিস সালামের কাছ থেকে আজকে আমরা শিখে নেব। বাবা সন্তানের উপরে কি কর্তব্য এবং সন্তানের বাবার উপরে কি কর্তব্য। আজকে আমরা বাবাকে সম্মান করি না, সন্তান হিসেবে যে দায়িত্ব আছে বাবাও সেটা পালন করে না। ঠিক না বেঠিক? আজকের সমাজের মানুষ যখন কামাই রুজি করতে শুরু করে দেয়, যুবক ভাইরা আমার যখন এস্টাবলিশড হয়ে যায়, পড়ালেখা করে কিছু টাকার মালিক হয়ে যায়, ওই সময় ওই বাবার সাথে খারাপ ব্যবহার করে, ওই মায়ের সাথে খারাপ ব্যবহার করে। অথচ এই মা এই বাবা ওই সন্তানের জন্য কি পরিমাণ পরিশ্রম করেছে যদি পূর্বে একটু তাকাই তাহলে দেখতে পাই। লুকমান আলাইহিস সালাম সন্তানকে ওসিয়ত করে প্রথমে 4টি বিষয় বললেন। এক নম্বর হলো ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বাবা হিসেবে সন্তানকে আগে ওসিয়ত করতে হবে, নসিহত করতে হবে, ওয়াজ করতে হবে। লুকমান আলাইহিস সালাম ঠিক এই ওয়াজটাই করে দেখাইলেন। ইয়াইযুহা ইয়া বুনাই, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করবা না, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবা না। কারণ যিনি খালেক তার কোনো সমকক্ষ থাকতে পারে না। বাবা লুকমান আলাইহিস সালাম সন্তানকে শিখাচ্ছেন, সন্তান আমার, তুমি কারোর সাথে শরীক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না।
কারণ আল্লাহর যেই গুণ আছে ওই গুণ যদি কোনো মানুষকে বলা হয় তাহলে সেটা অংশীদার হয়ে যায়, ঠিক না বেঠিক? যদি মনে করেন আপনার যে সম্পদ আছে এই সম্পদের মধ্যে কেউ যদি ভাগ বসায় তাহলে অবশ্যই আপনি এটা বরদাস্ত করবেন না। কি বলেন? আপনার যেই জমিন আছে এই জমিনের মধ্যে কেউ যদি বলে যে আমার অংশ আছে তাহলে আপনি কি এটা মাইনে নেবেন? বলেন, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম আল্লাহ রিজিক দাতা, আমি হলাম আল্লাহ পাল্লা বলেন, আমি খালিক সৃষ্টি করনে বলেন, মানুষকে রিজিক পৌঁছায় দেই। হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমার এর মধ্যে কেউ যদি অংশীদার সাব্যস্ত করে তাহলে এটা হবে শিরক, এটা হবে জুলুম। অতএব ও সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইবা না, ঠিক না বেটা? কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সন্তান হিসেবে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করে যাচ্ছে, ওয়াজ করে যাচ্ছে, সন্তান তোমাকে আজকে আমি এই কথাটাই শিক্ষা দেই, দুনিয়াতে যতদিন তুমি বেঁচে থাকবা আল্লাহর সাথে কাউকে শরীক বানাইবা না। দেখবেন এই সমাজে এমন কিছু মানুষ আছে যখন তার কোনো সন্তান হয় না, তার রিজিকের পেরেশান চলে আসে, মুসিবত চলে আসে, তো তারা এমন কোনো একটা জায়গায় যায় বলে, বাবা তুমি আমাকে সন্তান দান করো। বলে, বাবা আমার সন্তান হয় না, তুমি সন্তান দাও, আমি মুসিবতে আছি, আমার মুসিবত দূর করে দাও। সমাজে এই ধরনের মানুষ আছে না নাই? অথচ আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে যখন তুমি ছিলে না, আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাকে মায়ের রেহেমের মধ্যে ভরে দিলাম, তুমি এক ফোঁটা নাপাক পানির দ্বারা তৈরি। এই নাপাক পানিটাকে আমি আল্লাহ রক্তে পরিণত করেছি। এরপরে আমি আল্লাহ তোমাকে মাংসে পরিণত করেছি। এরপরে আমি আল্লাহ তোমাকে হাড্ডি দিয়া একটা পূর্ণ কাঠামো তৈরি করেছি। সুবহান আল্লাহ সূরাতুল মুমিনুনে ঘোষণা করেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এক ফোঁটা পানি মাত্র বাবা এবং মায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে ভরে দিয়ে এটাকে রক্তে পরিণত করে, এরপরে মাংস পরিণত হয়। এরপরে আল্লাহ তাআলা ধীরে ধীরে একটা কাঠামো তৈরি করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের এই পেটের মধ্যে আল্লাহ রূহ সঞ্চার করে দেয়। সুবহান আল্লাহ তাআলা সে কথাই বোঝাচ্ছেন, দুনিয়ার মানুষ বুঝে নাও, আমি আল্লাহ যেহেতু আমি তোমাকে সৃষ্টি করলাম, তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলে, তুমি কামাই রুজি করতে পারো না, উপার্জন করতে পারো না, তোমার কোনো অবস্থান ছিল না। আমি আল্লাহ ধীরে ধীরে 8 থেকে 9 মাস 10 মাস মায়ের পেটের মধ্যে রেখে আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম। আর একটু বড় হয়ে যাওয়ার পরে তুমি আমি মালিককে কিভাবে ভুলে রইলা? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে তোমরা কিভাবে ভুলে রইলা? তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ এমন ভাবে তোমাকে সৃষ্টি করেছি, তুমি তোমার মায়ের পেটের মধ্যে যখন ছিলেন দুনিয়ার কোনো খাবার আমি আল্লাহ তোমাকে খাওয়াই নাই। মায়ের পেটের মধ্যে নবীর সাথে অ্যাডজাস্ট কইরা আমি আল্লাহ চাইলে তোমাকে নাপাক পানি খাওয়াইতে পারতাম, নাপাক রক্ত তোমাকে খাওয়াইতে পারতাম। আমি আল্লাহ কত বড় আল্লাহ, কত বড় রহিম। মায়ের নবীর সাথে অ্যাডজাস্ট কইরা আমি আল্লাহ তোমাকে খাবার খাওয়াইলাম। আমি আল্লাহ খালেক, আর সমস্ত কিছুই হলো মাখলুক। তুমি যখন বড় হইলা
ওই খালেককে ছাইরা দিয়া মাখলুকের কাছে কেন তুমি চাও? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঘোষণা করে জানায় দেয়, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো, একমাত্র মালিক তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মুসিবতে পড়লে সাহায্য চাইবো কার কাছে বলেন? বিপদে পড়লে সাহায্য চাইবো কার কাছে বলেন? যদি সন্তান দরকার হয় সাহায্য চাইবো কার কাছে? হায় আমার যদি সামান্য সরিষা পরিমাণ কোনো কিছুর প্রয়োজন হয় তো সাহায্য চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রিজিক দেই না, আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে এমন কোন মাখলুক নাই যেই মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। সুবহানাল্লাহ। আপনি তো পেরেশান হয়, কি খাবো, আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি যদি কামাই না করি তো কিভাবে আমার সংসার চলবে? বন্ধু একটা কথা মনে রাখবেন, আপনি যে আকল দিয়ে চিন্তা করছেন, আপনি কামাই না করলে আপনার সন্তান কি খাবে, আপনার মেয়ে কি খাবে? যেই ফ্যামিলিতে বাবা নাই ওই ফ্যামিলি কি চলে কি চলে না? হঠাৎ করে বাবা চলে গেল, ওই সংসারের মধ্যে মাও চলে গেল, দুইজন একসাথে অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে গেছে। ওই সংসার কিন্তু থেমে নাই, সংসার সংসারের মতো চলতেছে, কারো রিজিক বন্ধ হয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ঘোষণা করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ বললেন, এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের দায়িত্ব, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, তুমি যখন মায়ের পেটে ছিলা তোমাকে আমি আল্লাহ রিজিক পৌঁছায় দিয়েছি, সমস্ত কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তুমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলা, ওই খালেক ওই মালিককে তুমি ভুলে রইলা, যার কারণে তোমার কোনো কিছুর প্রয়োজন হইলে তুমি আমি আল্লাহর কাছে না চাইয়া দুনিয়ার মাখলুকের কাছে চাও। ঠিক না বে ঠিক? দেখবেন আমাদের সমাজে এমন একটা রীতি নেওয়াজ আছে যে মুসিবতে পড়লে, কোনো টাকা পয়সার প্রয়োজন হোক, সন্তানের প্রয়োজন হোক, বিভিন্ন মানুষের কাছে মাখলুকের কাছে চায়। আছে না নাই? একথা বুঝেন, আপনি যার কাছে চান সেও আল্লাহ তাআলার মাখলুক। ঠিক না বে ঠিক? আপনি যার কাছে চান সেও আল্লাহর মাখলুক। অতএব মাখলুক মাখলুকের কাছে চাইতে পারে না, মাখলুক মাখলুকের কাছে চাইতে পারে। আপনারা অনেক জায়গার ভক্ত থাকতে পারেন, অনেক জায়গার মুরিদ থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। ঠিক না বে ঠিক? কিন্তু কথা আপনার বুঝতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন আল্লাহ, অনেক মানুষকে আমি সন্তান দান করি, আবার অনেক মানুষকে সন্তান দেই না। আমি আল্লাহ চাইলে অনেক মানুষকে 2টা 3টা 4টা থেকে 10টা সন্তান দান করতে পারি। আমি আল্লাহ চাইলে এমন মানুষ আছে যে 40 বছর বিয়ের বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আমি আল্লাহ তাকে সন্তান দেই নাই। সন্তান দেনওয়ালা কে বলেন? মুসিবত দূর করনেওয়ালা কে বলেন? সমস্ত কিছুর মালিক আল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন হযরত লুকমান আলাইহিস সালাম। সন্তানকে বলতেছেন, সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। কারণ দুনিয়ার মানুষ যেরকম ভাবে অংশীদার সাব্যস্ত করলে মাইনা নিতে পারে না, তো আল্লাহ তাআলাও ঠিক অংশীদার সাব্যস্ত করলে তিনিও এটা মাইনা নিতে পারে না। আল্লাহ বললেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো এমন একটা মহা অপরাধ, এমন একটা জুলুম, যেই জুলুম তওবা না করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। আল্লাহ চাইলে নামাজ না পড়লে মাফ করে দিতে পারে, আল্লাহ চাইলে রোজা না রাখলে মাফ করে দিতে পারে, আল্লাহ চাইলে অপরাধ করলে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? বলেন।
আল্লাহ চাইলে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, যত অপরাধী করে না কেন। আল্লাহ বললেন, তুমি পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তুমি আল্লাহ বান্দা গুনাহ করো, এরপরে তুমি যদি আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি মালিক, সময় যখন হয়েছিল নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, আল্লাহ শেষ সময় তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার জিন্দগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। তো আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বললেন, বান্দা, যেই বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে খালিস ভাবে তওবা করে, আল্লাহ অনেক গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, যদি চোখের পানি ফেলায় মালিকের কাছে তওবা করে, তো আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করার পরে সে আবার ঈমান আনে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে সৎ কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 40 বছর গুনাহ করেছেন, নামাজের গুনাহ, রোজার গুনাহ, জিনার গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, তো সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর গুনাহ করলেন, 70 বছর গুনাহ করলেন, এরপরে আল্লাহ বললেন, তুই খালি একবার আমার কাছে বলবি, আল্লাহ 40 বছর আমি গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি নাই, আল্লাহ আমার এই চোখের পানি তোমার জন্য আল্লাহ ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো আল্লাহ বললেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাউরজিকাহ। বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় প্রথম আসমানে আয়েশা মানুষকে ডাকতে থাকে, ও বান্দা তোমার ক্ষমা দরকার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার রিজিকের পেরেশান, তুমি রিজিক নিয়ে পেরেশানে আছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমাই করব না, তুমি যেই পাপগুলো করেছিলা এই পাপগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন। ঘুমাইতেছেন? হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে ওসিয়ত করতেছে, সন্তান আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অংশীদার করবে না। এরপরে তিনি আয়াত নাজিল করে জানায় দেয়, সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। সন্তানকে আল্লাহ হযরত লুকমান আলাইহিস সালাম ওসিয়ত করতেছে, সন্তান তুমি নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। এক নম্বর হলো সন্তানকে ওসিয়ত করতেছে কারো সাথে অংশীদার সাব্যস্ত করবা না। দ্বিতীয় কথা হলো, সন্তান আমার তুমি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। আজকে বলেন তো, আমরা যারা বাবা আছি, কয়জন বাবা সন্তানকে বলেছি, সন্তান তুমি ফজরের নামাজটা আদায় কইরো, তুমি জোহরের নামাজ আদায় করো, তুমি আসর মাগরিব এশার নামাজ আদায় করো। সন্তান এইরকম বাবা কয়জন আছে? পাওয়া যাবে না, ঠিক না বেটি? লুকমান আলাইহিস সালামের ঘোষণা, সন্তানকে ওসিয়ত করতেছে, সন্তান আমার আকিমিস সালাহ, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। কারণ এই নামাজ তোমাদের উপরে হলো ফরজ। যদি নামাজ না পড়ো তো আল্লাহর দরবারে, আল্লাহর কাঠগড়ায় তোমার দাঁড়াইতে হবে। নামাজের হিসাব যদি তুমি না দিতে পারো তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত, ঠিক না বে ঠিক?
আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে ভয়াবহ দিন, যেই দিন কেউ কারো আপন হবে না। বাবা সন্তান থেকে পালায়া যাবে, সন্তান বাবা থেকে পালায়া যাবে, মা সন্তানকে রেখে পালাবে, সন্তান মাকে রেখে পালাবে, কেউ কারো আপন হবে না। ওই মুসিবতের সময় আমার আপনার যদি নামাজ থাকে আর কারো জন্য টেনশন করা লাগবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এত মানুষ থাকবে, এত মানুষ, কোটি কোটি মানুষের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আমি আমার উম্মতদেরকে এইভাবে চিনব যে এই উম্মত যখন ওযু করে ফজরের নামাজ আদায় করেছিল, তো যখন সে হাত ধুইছে, তো কোন ধুইছে, মুখ ধুইছে, তো অঙ্গগুলো ধুইছে, তো এই অঙ্গগুলো হাসরের ময়দানে নূরে ঝলমল করতে থাকবে। আল্লাহর নবীর এই সাহাবী পেরেশান থেকে মুক্ত হয়ে গেল। হায়, যদি নামাজ আদায় করি তাহলেই তো আল্লাহর জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম ঘোষণা করে জানায়া দেয়, আকিমিস সালাহ, ও সন্তান আমার, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আজকে বাবা হিসেবে কয়জন সন্তানকে আমরা বলেছি, সন্তান ফজরের নামাজটা পড়ো, ঘুম থেকে উঠো? এটা বাবার জন্য দায়িত্ব ছিল। সন্তান তো এই জন্যই কথা শোনে না, কারণ ইসলামের পথে মতে আমার সন্তান চলে না। ঠিক না বে ঠিক? আজকে আমার সন্তানকে যদি আমি নামাজের দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম, ইসলামের কালচারের উপরে যদি চালাইতাম, তাহলে এই সন্তান কোনোদিন বাবার গায়ে হাত তুলতো না, এই সন্তান কোনোদিন বাবার বিরুদ্ধে যাইতো না, মাকে আঘাত করতো না, মাকে মারতো না, মাকে ধমক দিত না। কারণ ইসলাম বলে তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছি। এজন্য সন্তান হিসেবে মা বাবার সাথে সৎ ব্যবহার করা, এটা প্রত্যেকটা সন্তানের জন্য ফরজ। ঠিক না বে ঠিক? লুকমান আলাইহিস সালাম বললেন, আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ। এক নম্বর, সন্তান নামাজ আদায় করো। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল হয়। কারণ অনেক সাহাবী জীবন শেষ করে দিয়েছে কিন্তু নামাজ ছেড়ে দেয় নাই। অনেক সাহাবী জীবন শেষ করে দিয়েছে। কাফের মুশরিকরা বলেছিল, তুমি শুধু আমাদের দলে চলে আসো, নামাজ ছেড়ে দাও, মুহাম্মাদের নাম ভুলে যাও, তোমরা আমার সাথে চলে আসো। কিন্তু একজন সাহাবীর মুখ থেকে এই কথা স্বীকার করতে পারে নাই যে আমরা ইসলামকে ছেড়ে দিলাম, নামাজ ছেড়ে দিলাম, মুহাম্মদকে ছেড়ে দিলাম, আমরা তোমার দলে। এই কথা কোনো সাহাবী বলে নাই। মৃত্যুবরণ করেছেন কিন্তু সত্যের উপরে অবিচল ছিল। লুকমান আলাইহিস সালাম বললেন, আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ। এক নম্বর, নামাজ আদায় করো। দুই নম্বর, সৎ কাজের আদেশ করো। কি কাজের আদেশ বলেন? সৎ কাজের আদেশ। এই সৎ কাজের আদেশ আমাদের মধ্যে আসেনি। আজকে কয়জন বাবা আমার সন্তানকে বলেছি, সন্তান সৎ কাজের আদেশ দিবা, মিথ্যা কথা বলবা না, মানুষকে ভালো পথ দেখাইবা। আজকে কয়জন বাবা এই নসিহত আমার সন্তানকে করেছি? কোনোদিন করে নাই। এই সন্তান হাসরের ময়দানে আপনাকে কাঠগড়ায় দাঁড় করায় দেবে। সন্তান বলবে, আল্লাহ, আমার বাবা আমাকে ভালো পথে চালায় নাই। আল্লাহ, কোনোদিন আমার বাবা বলে নাই নামাজের কথা।
কোনোদিন বলে নাই ও সন্তান মানুষের সাথে ভালো ব্যবহার করবা। আমার বাবা কোনোদিন বলে নাই সন্তান মানুষকে ভালো কিছু শিক্ষা দেবা। কোনোদিন বলে নাই আল্লাহ তুমি আমাকে আযাব না দিয়ে আমার বাবাকে আযাব দাও। বলবে কি বলবে না বলেন? হাসরের ময়দানে ঠিক এইভাবে ধরে ফেলবে। লুকমান আলাইহিস সালাম বললেন সন্তান ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। আজকে আমরা অনেকেই সৎ কাজের আদেশ দেই, শুধু মানুষকে নসিহত করি কিন্তু নিজে ভালো কাজ করি না। ঠিক না বে ঠিক? তিন নাম্বার বললেন বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো। কি কাজের বলেন? অসৎ কাজের নিষেধ করতে বলছেন। কিন্তু আজকে আমরা কয়জন অসৎ কাজের নিষেধ করি? আমার সন্তান বিয়ের অনুষ্ঠানে গান বাজাইতেছে, আমার সন্তান গান বাজনা করে, ডিজে গান করে, আছে না নাই বলেন? যে কোনো অনুষ্ঠান হোক না কেন, প্রত্যেকটা অনুষ্ঠানে আমার ছেলে মেয়ে এমন অবস্থা করে, অনুষ্ঠানটা ছিল ইসলামিক কিন্তু অন ইসলামিক কাজ করার কারণে ওই ইসলামিক কাজগুলো গুনাহে পরিণত হয়ে যায়। বিবাহের অনুষ্ঠানে ডিজে গান আনে, হিজলা আইনা নাচায়। ঠিক না বে ঠিক? লুকমান আলাইহিস সালাম বললেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো। আজকে সমাজের মধ্যে অসৎ কাজের নিষেধ করার মতো কেউ নাই। এলাকার মাতবার যারা আছে, এলাকায় যারা সালিশ করে, সমাজ কোনোদিন ঠিক হবে না। সমাজ যদি না ঠিক হয় কোনো থানা ঠিক হবে না, থানা যদি ঠিক না হয় জেলা ঠিক হবে না, আর জেলা যদি ঠিক না হয় বিভাগ ঠিক হবে না, আর বিভাগ ঠিক না হইলে কোনো রাষ্ট্র ঠিক হইতে পারে না যতক্ষণ না সমাজের যুবকরা ভালো না হয়। আর সমাজের যুবকদেরকে ভালো করতে চাইলে কোরআনের দিকে আসতে হবে। ঠিক না বে ঠিক? কোরআনের দিকে আসতে হবে। এই কোরআন পারে যে সমাজকে ভালো করার করতে। অনহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ কেউ করে না। আজকের এই সমাজের আলেমরা এত নির্যাতিত কেন বলেন? এই সরকার থাকতে যখনই কোনো উল্টা পাল্টা কাজ করত তো আলেমরা একমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে বলেছে এই কাজ ভালো না, এই কাজ বাংলাদেশে করতে দেওয়া হবে না। যার কারণে অনেক আলেমকে কারাগারে প্রেরণ করে দিয়েছিল। তাদের কোনো দোষ নাই, তাদের কোনো দোষ নাই, একটা দোষ তারা কেন অসৎ কাজের নিষেধ করলো, এটাই দোষ, আর কোনো দোষ নাই। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ, তুমি তোমার সন্তানদেরকে এই নসিহত করবা, ও সন্তান অসৎ কাজ করবা না, কারণ এই অসৎ কাজ করলে আল্লাহর দরবারে তোমার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যখনই কোনো আলেম সমাজের মধ্যে দেখবে বিশৃঙ্খলা, তখন আলেম বলবে এ দুনিয়ার মানুষ শুনে নাও, এটা আল্লাহর নির্দেশ যে এইখানে গান বাজনা চলবে না, এখানে ডিজে গান হইতে পারে না, অসামাজিক কাজ হতে পারে না, অশ্লীলতা হতে পারে না, কারণ যেখানে অশ্লীলতা হয় সেখানে আল্লাহর গজব আসে। এই পৃথিবীতে ইতিহাস সাক্ষী যত নবী এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, কোন নবীর একটা মাত্র, সমস্ত নবীদের একটা কাজ ছিল সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আর যত নবীরা সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজের নিষেধ করেছে, তখনই মুশরিকরা, কাফের, বেঈমানরা সমস্ত নবীদের উপরে অত্যাচার চালিয়েছে। আরে ভাই আপনি দেখেন ইতিহাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইসলামের প্রথম পর্যায়ে 3 বছর গোপনে তিনি দাওয়াত দিয়েছেন, অল্প কিছু মুসলমান তারা হয়েছে। এরপরে যখন তিনি খোলাচাভাবে মানুষকে দাওয়াত দিতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত যখন পৌঁছাইতে লাগলো, তো আস্তে আস্তে দেখা গেছে যে আমার আপনার নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উপরে মুশরিক, কাফের, বেঈমানরা তাকে এমন নির্যাতন করেছে, তার দাঁত মোবারক শহীদ করে দিয়েছে। একটা মাত্র কারণ, নবীর কোনো দোষ ছিল না, কারণ আমাদের সকল নবীরাই হলো নিষ্পাপ। ঠিক না বে ঠিক? কোনো নবীরা পাপ করতে পারে না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে ভালো কথা বলল, অসৎ কাজের নিষেধ করলো, তখনই আমার আপনার দয়াল নবীর উপরে অত্যাচার, নির্যাতন শুরু হয়ে গেল। একটা মাত্র দোষ,
এটা পূর্বে থেকে আসছে, কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক না বেঠিক? আপনি সমাজের মধ্যে দেখবেন যারা অসৎ কাজের নিষেধ করে না, সমাজে যা চলতেছে তো চলতেছে, আপনি কিছু বলবেন না, তাহলে দেখবেন আপনি সবার কাছে ভালো। ঠিক না বেঠিক? যখনই আপনি অসৎ কাজের নিষেধ করবেন তো আপনাকে সমাজের মানুষ বলবেন যে ওই লোকটা ভালো না। একমাত্র দেখেন আলেম সমাজ, এই বাংলাদেশে যত ধরনের অন্যায় চলেছে, অন্যায়ের প্রতিবাদ করার কারণে এই সমস্ত আলেমদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ঠিক না বেঠিক? তাদের আর কোনো দোষ নাই, একটাই দোষ ছিল, তারা সত্যের কথা বলে কেন, অসৎ কাজের নিষেধ করে কেন, এটাই তাদের দোষ। আপনি ইতিহাস খুলে দেখেন, ভারতের ব্রিটিশ আমল যখন তারা প্রায় 200 বছর এই ভারত উপমহাদেশকে রাজত্ব চালায়, এই ব্রিটিশরা এমন কোনো কাজ নাই যে ব্রিটিশরা না করেছিল। ভারত উপমহাদেশে তারা প্রায় 80,000 আলেমদেরকে ভারতের গাছের প্রত্যেকটা গাছের মধ্যে ঝুলায় ঝুলায় আলেমদেরকে হত্যা করেছে। তাদের দোষ একটাই ছিল, এই মুশরিকরা, এই ব্রিটিশরা, এই দেশ আমাদের, এই দেশকে রক্ষা করতে হবে, এই দেশের জন্য আমরা জীবন দেব, তোদেরকে আমরা এই দেশকে এরকম ভাবে তোদেরকে রাজত্ব আমরা দিতে চাই না, তোরা তোদের দেশে যাবি কিন্তু আমাদের দেশ তোদের কাছে দেব। একটাই দোষ। এই আলেমরা যখনই মানুষের সামনে সত্য কথা তুলে ধরেছে তখনই আলেমদের উপরে নির্যাতন আসছে। ঠিক না বেঠিক? আপনি মনে করবেন যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন আসছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেল। তায়েফের মধ্যে এমন নির্যাতন করলো, মক্কার মধ্যে এমন নির্যাতন করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার বন্ধুকে কত ভালোবাসে, কত ভালোবাসে, দুনিয়ার সমস্ত নবীদেরকে যেই ভালোবাসে তার চাইতে বেশি আমার নবীকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মার খায়া খায়া রক্তাক্ত হয়ে তায়েফের জমিনে শুয়ে আছে। জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, তাকে বলো তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো কষ্ট নাই, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, লা তাহজান ওয়ালা তাকুফ ইন্নাল্লাহা মা'ানা। বন্ধু আমার, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো কষ্ট নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দার হয়ে যায় তো এই পৃথিবীতে তার কোনো কষ্ট আসেনি বলেন? এই জন্য বন্ধু আমার, সৎ কাজের আদেশ যখনই দিবেন তখন আপনার কোনো সমস্যা হবে না, যখনই আপনি অসৎ কাজের নিষেধ করবেন তখনই আপনি প্রবলেমে পড়বেন। ঠিক না ঠিক? এই জন্য সমাজের মধ্যে যেই সমস্ত মানুষগুলো একমাত্র এই জমিনে নায়েবে আলেম, নায়েবে নবী যারা, তারাই সত্য কথা মানুষের সামনে তুলে ধরে। ঠিক না ঠিক? এই মানুষগুলো পাবেন কোথায়? চলে গেল। এই মানুষগুলো কোথায় পাবেন? সত্য কথা আজকে উঠে গেছে, অসৎ কাজের নিষেধ উঠে গেছে, যার কারণে ছেলে বাবাকে শ্রদ্ধা করে না, মাকে শ্রদ্ধা করে না, বাবার সাথে দুর্ব্যবহার করে। আজকে যদি আপনার সন্তানকে আলেমের কাছে নিয়ে আসতেন যে আলেম সাহেব, হুজুর সাহেব, আমার সন্তানকে একটু মানুষ করে দেন, আমার সন্তানকে একটু বুঝান, দেখতেন এই সন্তান মানুষে পরিণত হয়ে যায়। ঠিক না ঠিক? অনেক সময় আমাদের কাছে আসে অনেক গার্ডিয়ান যে হুজুর আমার সন্তান তো মানুষ হইল না, হুজুর আমার সন্তানকে একটু মানুষের মতো মানুষ করে দিন। বলে কি বলে না? আচ্ছা ও কি মানুষ না? বলেন মানুষ কি না? তারপরেও আয়সা বলে হুজুর আমার এই সন্তানকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনাকে কি একটু মানুষ করে দেন। এর অর্থ হলো এই সন্তান বিশৃঙ্খলা করে, উল্টা পাল্টা চলাফেরা করে, তার কোনো কিছু ভালো নাই। এই ভালোভাবে চলানোর জন্য একজন আলেমের কাছে এসে দিয়ে যায়, হুজুর আপনার কাছে দিলাম, আমার এই ছেলেটাকে একটু ভালো পথে যেন চলতে পারে, এটা আপনি ব্যবস্থা করবেন। ঠিক না ঠিক? লুকমান আলাইহিস সালাম বললেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। অসৎ কাজের নিষেধ করবা, ভালো কাজের আদেশ করবা, এটা হলো তোমার জন্য কাজ। এরপরে লুকমান আলাইহিস সালাম আর একটা ওসিয়ত করলেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। বলেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম বললেন, সন্তান আমার,
দুনিয়াতে চলতে গেলে অনেক মুসিবত আসবে, অনেক বিপদের সম্মুখীন হবে সন্তান। তোমাকে ওসিয়ত করে যাচ্ছি সন্তান আমার, আসবির আলা মা আসাবাক, যদি মুসিবত আসে বিপদে পড়ো তো বিপদে তুমি আল্লাহর উপরে ভরসা রেখে তুমি ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ। 4-5টা শিক্ষা এখান থেকে লুকমান আলাইহিস সালাম আমাদেরকে দিচ্ছেন। 1 নম্বর মনে আসেনি সবার? বলেন বলেন 1 নম্বর কি বলছিলাম? শিরক করা যাবে না। কি করা যাবে না? এই ওয়াজ ভুলে গেলে কি কাজ হবে? মনে রাখতে হবে না। 1 নম্বর হলো শিরক করা যাবে না। বলেন কি বলা যাবে? শিরক করা যাবে না। 2 নম্বর নামাজ আদায় করতে হবে। 3 নম্বর সৎ কাজের আদেশ করতে হবে। 4 নম্বর অসৎ কাজের নিষেধ করতে হবে। 5 নম্বর আসবির আলা মা আসাবাক, বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে। আজকে ওয়াজ এটাই, ঠিক না? ঠিক। এই 5টা কথা যদি মনে রাখেন আপনার জন্য ওয়াজ এতটুকুই যথেষ্ট। কি বলেন? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। লুকমান আলাইহিস সালাম বললেন আসবির আলা মা আসাবাক, সন্তান মুসিবতে যদি পড়ো, মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করবা, আল্লাহর উপরে বিশ্বাস রাখবা, কারণ মুসিবত দেনে ওয়ালা আল্লাহ, মুসিবত থেকে উদ্ধার করনে ওয়ালাও আল্লাহ। ঠিক না বেটি? আমরা অনেক সময় মুসিবতে পড়লে, বিপদে পড়লে অনেক সময় দেখা যায় ইনকাম সোর্স কমে গেছে, ফ্যামিলিতে অনেক সমস্যা, টাকা পয়সা আসতেছে না, তো আমরা অনেক পেরেশান হয়ে যাই, বা ছেলে মেয়েদেরকে অনেক গালি দেই, উল্টাপাল্টা কথা বলি কি বলি না? তো আল্লাহ বললেন এমন মুসিবত আমি আল্লাহ তোমাদেরকে দিতে পারি, যেই মুসিবতে তুমি যদি আমি আল্লাহর উপরে ভরসা রাখতে পারো তো আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমন মুসিবত দেবে, সংসারের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে, ঠিক না ঠিক? এমন মুসিবত দিবে, ভয় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এমন মুসিবত আসবে আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের মুসিবত দিবেন, সম্পদের মুসিবত দিবেন, এরকমভাবে ফলের মুসিবত দিবেন, যে আল্লাহ তাআলা সংসারে অভাব দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। সংসার এমন সময় হবে যে চলবে না, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। কার উপরে? বলেন। এমন ভয় আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইতে পারেন, বিভিন্ন ধরনের আল্লাহ তাআলা আযাব দিয়ে আমাদেরকে ভয় দেখাবেন, আমাদেরকে পরীক্ষা করবেন। আর যেই বান্দা পরীক্ষায় পাশ করবে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এমন হবে যে সম্পদ আল্লাহ তাআলা অনেক দিয়েছে, আবার এমন একটা সময় আসবে সম্পদ আর নাই, পথের ফকির হয়ে গেছে। এরকম হয় কি হয় না? যে একটা সময় অনেক টাকার মালিক ছিল, কিন্তু আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তারে ফকির বানায় দিছে। তো আল্লাহ বলেন আসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করবা আমি আল্লাহর উপর। জোরে বলে। ঠান্ডায় মজে গেছে, জোরে করে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো। আসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান আলাইহিস সালাম বললেন সন্তান মুসিবতে পড়বা, এই মুসিবতের যদি তুমি পড়ো তো আমি আল্লাহর উপরে ভরসা রেখে ধৈর্য ধারণ করবা। আমি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবুনাল্লাহ, নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। যেই বান্দা মুসিবতে পড়ে আল্লাহর সাহায্য চায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম যখন এই নসিহতটা করলেন আসবির আলা মা আসাবাক, লুকমান আলাইহিস সালামের সন্তান বলল বাবা আমি তো বুঝলাম না এটা আবার কোন ওয়াজ, আপনি আমাকে একটু বুঝায়া দেন যে মুসিবতে বললে ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে বুঝবো? লুকমান আলাইহিস সালাম বললেন হ্যাঁ, অনেক সময় আছে যে বাবা সন্তানকে বুঝাইতে পারে না, তাহলে একটা কাজ করা যাক, আজকে তোমাকে এমন একজনের কাছে নিয়ে যাব যার কাছে গেলে তুমি বুঝতে পারবা যে ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ কাকে বলে। বলেন সুবহানাল্লাহ।
অনেক সময় দেখবেন বাবা সন্তানকে অনেক কিছু বইলে বুঝাইতে পারে না, তখন বলে চলো অমুকের কাছে যাই, সে তোমাকে ভালো করে বুঝাইবে। ঠিক না বেঠিক? লুকমান আলাইহিস সালাম সন্তানকে বললেন ঠিক আছে, প্রায় 200 মাইল দূরে এখান থেকে মরুভূমির পার হওয়ার পরে ওখানে একটা দেশ আছে, ওই দেশে তোমাকে নিয়ে যাব, ওখানে নবীরা অবস্থান করছে। তো আমার মনে হয় নবীর কাছে গেলে তোমাকে যদি ওসিয়ত করে নসিহত করে তাহলে বোঝা যাবে যে তুমি ওয়াসবির আলা মা আসাবাক, এই জিনিসটা বুঝতে পারবা। বলেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম সন্তানকে নিয়ে রওনা দিচ্ছে প্রায় 200 মাইল। কত মাইল বলেন? প্রায় 200 মাইল। ওই সময় তো কোনো যানবাহন ছিল না, কোনো হেলিকপ্টার প্লেন ছিল না, কোনো বাস ছিল না, কোনো হুন্ডা ছিল না। কিভাবে যাবে? পায়ে হেঁটে তারা রওনা দিল। প্রায় 200 মাইল কিভাবে যাবে? হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে তারা এমন অবস্থা, ক্লান্ত হয়ে গেল। সামান্য কিছু খাবার নিয়ে রওনা দিল। যাওয়ার পরে যখন মরুভূমির মধ্যে হাঁটতেছে, চলতেছে, হঠাৎ করে লুকমান আলাইহিস সালাম, লুকমান আলাইহিস সালামের সন্তান বেহুশ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। কারণ দেখবেন সামান্য একটা যদি কাটাও পায়ের মধ্যে বিন্দে, অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক না বেঠিক? লুকমান আলাইহিস সালামের সন্তানের পায়ের মধ্যে দিয়ে যখন এই কাঁটাটা ঢুকে গেল, 1 দিন 2 দিন যাওয়ার মধ্যেই পাটা পছন্দ ধরা শুরু করে দিল। কারণ হলো ওই মরুভূমির মধ্যে কোনো ডাক্তার ছিল না। ঠিক না বেঠিক? কোনো খাবার ছিল না, ওইরকম কোনো পানীয় ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। 2 দিনের মধ্যে লুকমান আলাইহিস সালামের সন্তানের পাটা ফুলে এরকম পছন্দ ধরে গেল। লুকমান আলাইহিস সালাম দিশেহারা হয়ে গেলেন। হায়, সন্তানকে নিয়ে যাচ্ছি মুসিবত বোঝানোর জন্য একজন নবীর কাছে, মাঝখানেই বিপদ। আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। এটাও একটা শিক্ষা, মনে রাখেন। মুসিবতে পড়লে সাহায্য চাইতে হয় কার কাছে বলেন? সমস্ত নবীদের একটাই শিক্ষা, যখনই তারা মুসিবতে পড়েছে আর কোনো দিকে কারো কাছে সাহায্যের জন্য হাত বাড়ায় নাই, একমাত্র আল্লাহ খালেক মালিকের কাছে হাত বাড়াইছে। লুকমান আলাইহিস সালাম তিনি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করে চোখের পানি ফালায় দিয়ে বলে, আল্লাহ মালিক, তুমি ছাড়া আর কেউ নাই। মরুভূমির মধ্যে আমি একা, আর কেউ নাই। সন্তান ব্যথায় কাতরাইতেছে, পাও পচে গেছে। আল্লাহ, এমন মুসিবত তুমি দিলা, চোখের সামনে আমার সন্তান চলে যাবে। এই কষ্ট আমি বাবা হিসেবে কিভাবে সহ্য করব? দেখবেন বাবার সামনে যখন কোনো সন্তানের লাশ চলে আসে, কোনো বাবা সেটা সহ্য করতে পারে না। লুকমান আলাইহিস সালামের সন্তান ধীরে ধীরে এমন অবস্থা হয়ে গেল, তার প্রাণ চলে যায়। আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ আদায় করে বললেন, আল্লাহ, চোখের সামনে আমার সন্তান শেষ হয়ে যাইতেছে। আল্লাহ, তুমি আমার সন্তানকে কি নিয়ে যাইবা? আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। কারণ পিতা মাতার দোয়া হলো মুস্তাজাবা। কোনো সন্তান, কোনো বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। কোনো মা যদি সন্তানের জন্য দোয়া করে, কবুল করনেওয়ালা কে বলেন? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যদি কোনো সন্তান দোয়া করে, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার মা আমার বাবা যেইভাবে আমাকে লালন পালন করেছে ছোটবেলায়, আল্লাহ তুমি তোমার কাছে আমার মা বাবাকে ঠিক ওইভাবেই লালন পালন কইরো। সুবহান। লুকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার আর কোনো সন্তান নাই, একটা সন্তান। মালিক, তুমি যদি নিয়ে যাও, এমন পরীক্ষায় আমাকে ফেলায় না রে আল্লাহ, তুমি আমাকে এমন পরীক্ষায় ফেলায়ও না। আল্লাহ, তুমি আমার সন্তানকে ভালো করে দাও। রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে পাঠায় দিলেন। জিবরিল আমিনকে পাঠায় দিলেন। লুকমান আলাইহিস সালাম যায় নামাজে বসা,
হযরত লুকমান আলাইহিস সালামের সন্তান তাঁবুর মধ্যে বসা, তাঁবুর মধ্যে তিনি শুয়ে আছে। জিবরাইল আমিন একজন মানুষের আকৃতি ধারণ করে ওটার মধ্যে ঢুকলেন। মানুষের আকৃতি নিয়ে যখন তাঁবুর মধ্যে ঢুকলেন, ঢুকার সাথে সাথে পুরা তাঁবুটা নূরে ঝলমলে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম নামাজের মুসাল্লায় কান্নাকাটি করে। জিবরাইল আমিন এইদিকে চলে আসছে তাঁবুর মধ্যে। জিবরাইল আমিন সন্তানকে বলে, ও সন্তান, আরফতানি ইয়া ওয়ালাদ, আরফতানি ইয়া ওয়ালাদ, ও সন্তান তুমি কি আমাকে চিনো? তো সন্তান বলে, লা আরিফুকা, না আমি তো তোমাকে চিনি না। তো জিবরাইল আমিন বলে, আনা জিবরাইল। সুবহানাল্লাহ। কারণ জিবরাইল আমিন তো মানুষের আকৃতি আসছে। তো সন্তানকে প্রশ্ন করে, আরফতানি ইয়া ওয়ালাদ, ও সন্তান তুমি কি আমাকে চিনো? সন্তান বলে, লা আরিফুকা, আমি তো তোমাকে চিনি না। জিবরাইল আমিন উত্তর দেয়, আনা জিবরাইল। সন্তান হতবাক হয়ে গেল। তো লুকমান আলাইহিস সালাম তো না যায় নামাজের মুসাল্লায়। জিবরাইল আমিন হযরতে লুকমান আলাইহিস সালামের সন্তানের যে পা মুবারক ছিল, এই পা মুবারকের মধ্যে তিনি হাত দিলেন। কি দিলেন বলেন? হাত মুবারক বোলায় দিলেন। তো হাত মুবারক বোলা দেওয়ার সাথে সাথে এই সন্তানটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। এর থেকে বোঝা যায় বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল করনে ওয়ালা আল্লাহ। সুবহানাল্লাহ। মা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা বাবার জন্য এই ওসিহাত, এই নসিহাত, সন্তানদের জন্য এই নসিহাত। আজকে তো আমরা মাকে ভুলে গেছি, বাবাকে ভুলে গেছি। তবে একটা দিন মা বাবাকে স্মরণ করি, ঠিক না বে ঠিক? আজকে আমাদের সমাজে এমন একটা রীতিনীতি চলে আসছে, আজকে 6 তারিখ আমার বাবা মারা যাবে, আগামী বছর 6 তারিখ আমার বাবার জন্য দোয়া করব। ঠিক না বে ঠিক? আছে না নাই? জোরে বলেন। আজকে 6 তারিখ আমার বাবা মারা যাবে, আর আগামী বছর 6 তারিখ বাবার জন্য সকলকে দাওয়াত দিয়ে একদিন দোয়া করুন। এটা কি ভালো কাজ? কি বলেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। কোন কোন সময় দোয়া করবা? যেই সময় দোয়া কবুল হয়। দোয়া কোন সময় কবুল হয়? ফজরের নামাজের পরে দোয়া কবুল হয়, ফজরের নামাজের আগে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। কোন কোন সময় দোয়া কবুল হয়? বলে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত দোয়া কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। দোয়া কোন সময় কবুল হয়? ইমাম সাহেব জুমার দিন যখন খুতবা শুরু করে, তো 2 খুতবার মাঝখানে যখন ইমাম সাহেব বসে আবার উঠে, এই সময়ের মধ্যে যদি হাত উঠানো ব্যতীত মালিকের কাছে দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ শিখাইলেন নবীকে, নবী শিখাইলেন আমাদেরকে, ও দুনিয়ার মানুষ, এমন এমন সময় তুমি দোয়া করবা। তোমার মা জন্য, তোমার বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে তুমি দোয়া করবা, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। আর আজকে আমরা একটা রেওয়াজ রীতিনীতি চালু করে নিয়েছি। 6 তারিখ মারা যাবে, আগামী বছর 6 তারিখ মা বাবার জন্য 100 জনকে দাওয়াত দিয়া, এরপরে খিচুড়ি পাকাইয়া অথবা মুরগির সাথে ডাল মাইখা মানুষকে খাওয়াই দেই। ঠিক না বে ঠিক? অথচ আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবা। আর দোয়া করতে হয় নিজে ভাড়া কইরা মানুষকে দিয়া দোয়া করলে ওই দোয়া কবুল হয় না। কারণ আমি আমার মার জন্য যেইভাবে কান্নাকাটি করে দোয়া করব, অন্যজন তো আমার মার জন্য ওইভাবে দোয়া করবে। ঠিক না বে ঠিক? কতক্ষণ দোয়া করবে? দেখবেন আমাদের সমাজে দেখবেন যখন দোয়া অনুষ্ঠান হয়, তো যেই সমস্ত মানুষগুলো আমাদের সামনে থাকে, ইমাম সাহেবের সাথে আমিন আমিন বলবে, এই শব্দটাও বলে না। জোরে বলেন। এই শব্দটাও বলে না। কেন আসছে? ওই যে লোভ আছে না? লোভটা কি বলেন? দিস ইজ খিচুড়ি। ওইটা ওই পাগল খাওয়ার জন্য, আর কিচ্ছু না।
এমন যদি হয় আপনি দাওয়াত দিবেন, ও বন্ধু আমার মার জন্য দোয়া হবে, আমার বাবার জন্য দোয়া হবে, তবে তোমাদের জন্য কোনো খাবার হবে না। কয়জন পাইবেন? আয় জোরে বলেন। আমার মার জন্য দোয়া হবে, আমার বাবার জন্য দোয়া হবে, তবে তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা হবে না। তাহলে বলবে, বন্ধু আজকে আমি ঢাকা যাইতেছি, আমার যাওয়ার সময় নাই, আমার শ্বশুর বাড়ি যাবো, আমার যাওয়ার সময় নাই। কারণ হলো ওই বাড়িতে খাবার নাই। মসজিদের মধ্যে জুমার দিন মা বাবার জন্য দোয়া করার জন্য বলে, ইমাম সাহেব আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। তো মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ে বলে, ও মুসল্লি ভাইয়েরা আমার, দোয়ার অনুষ্ঠান আছে, আপনারা একটু বসেন। ইমাম সাহেব যদি বলে দোয়ার অনুষ্ঠান আছে একটু বসেন, তবে জিলাপি নাই, বসবে নি? কয়জন বসবে বলেন? কারণ তার লোভটা কিন্তু দোয়ার মধ্যে নয়, তার লোভ হইল জিলাফির মধ্যে। ঠিক না বেঠে? এই জন্য ভাড়া করে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করলে তবু কবুল হয় না। দোয়া কবুল হয় নিজের চোখের পানির মাধ্যমে। আপনি যদি বলেন, আল্লাহ আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে পরিশ্রম করে আমাকে লালন পালন করলো, আল্লাহ যেই বাবা খেতে খামারে কষ্ট করে টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাইলো, আমাকে উচ্চ শিক্ষিত করলো, আমাকে বিদেশে পাঠাইলো, আল্লাহ আমার বাবা না খায় আমাকে খাওয়াইছে। এইভাবে যখন আপনি হাত তুলে দোয়া করবেন, দোয়া কবুল করবে কে? কারণ আমি তো আপনার জন্য কান্নাকাটি করব না। যদিও ইমাম সাহেব কান্নাকাটি করে, তারও নিয়ত আছে। কারণ হলো যদি একটা নোট ভরে দেওয়া যায়, ঠিক না বে ঠিক? সে চিন্তা করবে, যেহেতু মসজিদের সভাপতি দোয়া চাইছে, আজকে সভাপতি মানায় বড় একটা নোট দিব, অতএব দোয়াটা আজকে ভালো করে করে, ঠিক না বে ঠিক? সেটাও একটা লোভের মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দোয়া করবা তোমার মা বাবার জন্য, তুমি দোয়া করবা, তোমার দোয়া চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ কবুল করে নেই। সুবহানাল্লাহ।